আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, তিলিসমাতি শক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা কথা বলবো সবচেয়ে জালালি, ধ্বংসাত্মক ও কহরি তিলিসমাতি একটি আমল নিয়ে, যা আপনার শত্রুকে নিশ্চিহ্ন করার জন্যে যথেষ্ট। অনেকেই আছেন শত্রুদের অত্যাচারে অতিষ্ঠ, মুখে কিছু বলতেও পারেন না, আবার শত্রুদের অত্যাচার সহ্যও করতে পারেন না। তাদের জন্যে এই আমলটি খুবই কার্যকরী হতে পারে। তবে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হলেই তাকে শত্রু মনে করে এই আমল প্রয়োগ করতে যাবেন না। এটি খুবই শক্তিশালী ধ্বংসাত্মক আমল, শত্রুকে সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক সব দিক দিয়ে ধ্বংস করে দেবে। নিজ দায়িত্বে আমলটি করবেন। আমল করার ফলে আপনার শত্রুর সাথে খারাপ কিছু ঘটলে চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। আলোচনা শুরু করার পূর্বে একটি বিষয়ে স্মরণ করিয়ে দিতে চাই, ইজাজত ছাড়া কেউ এই আমলটি করবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক ও কমেন্ট করলেই অটোমেটিক ইজাজত পেয়ে যাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তারা শুধু লাইক ও কমেন্ট করলেই ইজাজত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন শুরু করি। শত্রু ধ্বংসের সবচেয়ে জালালি, ধ্বংসাত্মক ও কহরি তিলিসমাতি আমলটির গভীরে প্রবেশ করি। আল্লাহ তাআলার এমন কয়েকটি নাম ও সিফাত আছে যা শত্রুর জুলুম ও অত্যাচার থেকে বাঁচার জন্যে অত্যন্ত শক্তিশালী। আল্লাহ তাআলা কুরআনে কারিমে নিজেকে বারবার আল কাহ্হার নামে পরিচয় দিয়েছেন। আল কাহ্হার অর্থ তিনি, যিনি সব কিছুকে পূর্ণরূপে পরাভূত করেন, যার সামনে কোনো শক্তি টিকে থাকতে পারে না। কুরআনে ৬ বার এই নাম এসেছে। আল্লাহ বলেন, হুয়াল্লাহুন্নাজি লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারু মুতাকাব্বিরু সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এবং অন্য আয়াতে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যে ব্যক্তি আল্লাহর এই সিফাতের উপর ভরসা করে, কোনো জালিম তার ক্ষতি করতে পারে না। আল্লাহ তাআলার আরেকটি নাম আল মুনতাকিম, যিনি প্রতিশোধ গ্রহণকারী। কোরআনে এসেছে, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহ ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। কিন্তু আল্লাহ নিজেই বলেছেন তিনি শাদীদুল ইন্তিকাম এবং আল মুনতাকিম। যখন কোনো বান্দা জুলমের শিকার হয় এবং ধৈর্য ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করে, তখন আল্লাহ নিজেই তার প্রতিশোধ নেন, এমনভাবে যা কেউ কল্পনাও করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো জালিমকে আল্লাহ কিছুকাল অবকাশ দেন, যখন তাকে পাকড়াও করেন তখন আর ছাড়েন না। তারপর তিনি এই আয়াত তিলাওয়াত করেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ তাআলার আরেকটি সিফাত শাদীদুল ইকাব, যার অর্থ কঠিন শাস্তিদাতা। কোরআনে বারবার এসেছে যে জালিমদের জন্যে আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। যারা মুমিনদের উপর জুলুম করে তাদের জন্যে আখিরাতে ভয়াবহ আযাব এবং দুনিয়াতেও অনেক সময় আল্লাহ তাদের ধ্বংস করে দেন। প্রিয় ভাই ও বোনেরা, যখন কোনো শত্রু বা জালিম আপনার উপর অত্যাচার করে, তখন নিজে প্রতিশোধ নেওয়ার কোনো শক্তি বা সাহস আপনার থাকে না এবং শুধু আল্লাহর উপর ভরসা করা ছাড়া আর কোনো পথ খুঁজে না পান, তখন আপনি এই আমলটি করতে পারেন। অনেক ওয়ালি আল্লাহ ও সালেহীন এই নামগুলোর উপর ভিত্তি করে বিশেষ আমল করতেন। আজ আমরা এমন একটি শক্তিশালী তিলিসমাত শেয়ার করব, যা শত্রুর অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্যে এবং শত্রুকে নিশ্চিহ্ন করার জন্যে অত্যন্ত কার্যকর বলে প্রমাণিত। এটি প্রাচীন কিতাবসমূহে বর্ণিত এবং অনেকে এর দ্বারা ফায়দা পেয়েছেন। তবে মনে রাখবেন, এর পুরো ক্ষমতা নিয়তের খালেস্তা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসার উপর নির্ভর করে। এই আমলটি করার সাথে সাথে অনেক শক্তিশালী অ্যাগ্রেসিভ মোয়াক্কিল অ্যাক্টিভেট হয়ে যাবে, আপনার প্রকাশ্য ও গায়েবী সমস্ত শত্রুদের খেলা শেষ করার কাজে লেগে যাবে। কিছুদিন নিয়মিত এই আমল করলেই বুঝতে পারবেন এটির শক্তিশালী প্রভাব। এই তিলিসমাতের নাম তিলিসমাতুল কাহ্হারুল আজিম। উদ্দেশ্য, শত্রুর অত্যাচার থেকে বেঁচে থাকা, আল্লাহর পক্ষ থেকে রক্ষা পাওয়া এবং শত্রুকে নিশ্চিহ্ন করা। তিলিসমাত: স্টার আল্লাহুল কাহ্হার, স্টার আল মুনতাকিম, স্টার শাদীদুল ইকাব, স্টার আইন কাফ ত কফ হা নুন ওয়াও র। পদ্ধতি: প্রতিদিন ঘুমানোর পূর্বে এই পুরো তিলিসমাতটি ঠিক ৭ বার পড়তে হবে। সতর্কতা: দিনে ৭ বারের বেশি ভুলেও পড়া যাবে না, পড়ার সাথে সাথে বিপদে পড়ে যাবেন নিজেই, তাই এই বিষয়ে সতর্ক থাকবেন। এটি পড়ার সময় পূর্ণ ইয়াকিন রাখুন যে আল্লাহ আপনাকে শত্রুর জুলুম থেকে রক্ষা করবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই ফায়দা দেখতে পাবেন। আল্লাহ আমাদের সবাইকে জালিমদের জুলুম থেকে হেফাজত করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।